দিন আগে এই পশ্চিমবঙ্গের মাটিতে কলকাতায়, খাস কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমি পাসবই আপডেট করাতে গেছি। তো লাইনে দাঁড়িয়ে আছি। তো এমন সময় একজন ভদ্রলোক, বয়স্ক বাঙালি, তিনি কুণ্ঠিত লজ্জিত হয়ে ধীর পায়ে এসে আমার পাশে এসে দাঁড়ালেন। তো আমি ভাবলাম উনিও বোধহয় পাসবইটা আপডেট করতে চাইছেন। তো সেইটা বোঝার আগেই উনি ফিস করে আমার কাছে এসে মাথাটাকে আরেকটু এগিয়ে, মানে লজ্জা, কুণ্ঠা, ভয়, তিনি একটা ফর্ম এগিয়ে দিলেন, দিয়ে বললেন, বাবা এটা একটু ফিল আপ করে দেবে। আশ্চর্য! ওই ফর্মটা হিন্দি ইংলিশে করা, বাংলা নেই সেখানে। স্বাধীনতার এত বছর পরেও একজন বাঙালি, প্রান্তিক একটি বাঙালি, সে তার রাষ্ট্র পরিষেবা পাওয়ার ব্যাপারে তাকে অন্যের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে, অন্যের কাছে সাহায্য চাইতে হচ্ছে লজ্জায়, কুণ্ঠায়, এবং তার সচেতনতা সেটা নেই, অবশ্যই নেই, যে তার অধিকার কি এবং তার অধিকার কি না। তো এই প্রসঙ্গেই আমি একটু বলতে চাই যে এই ধরনের অভিজ্ঞতা আপনাদেরও হয়তো হয়েছে, আমার একাধিকবার হয়েছে। তো আমার মনে হলো যে এইখানে নিজের অধিকারটা, রাষ্ট্রে আপনার কি অধিকার, রাষ্ট্র আপনাকে কি অধিকার দিয়েছে, সেইটা একটু জানা দরকার। দেখুন, আমি ইংলিশ জানি, আমি হিন্দি জানি, যারা জানেন, যারা, তাদের তো কোনো সমস্যাই নেই। কিন্তু আমার মনে হয় যে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে, আমার মাতৃভাষা বাংলা, আমি আমার পরিষেবাটুকু আমি বাংলায় পাওয়াটা কি আমার কাছে খুব অন্যায়? মানে আইন কি বলে, নিয়ম কি বলে, রাষ্ট্রের সংবিধান কি বলে? তো এই প্রসঙ্গে ভারত সরকার রাজ্যগুলিকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছে, ক্যাটাগরি এ, বি, সি। এ ক্যাটাগরি হলো সেই রাজ্যগুলো যেখানে যে কোনো ধরনের সরকারি পরিষেবা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরিষেবা, মানে ইউনিয়ন গভর্নমেন্টের পরিষেবা হোক বা রাজ্য সরকারের পরিষেবা হোক, সেটা ইংলিশ হিন্দিতে ম্যান্ডেটরি। এটা ক্যাটাগরি এ স্টেট। এইখানে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, এই সব রাজ্যগুলো রয়েছে। মধ্যপ্রদেশ, মানে হিন্দি বলয়, ঠিকই আছে, কোনো অসুবিধে নেই, তারা তাদের মাতৃভাষায় পরিষেবা পাচ্ছে। তার সাথে সাথে ইন অ্যাডিশন ইংলিশ, আরেকটি অফিসিয়াল ভাষা, সেই ভাষায় পরিষেবা পাচ্ছে। ক্যাটাগরি বি স্টেট হলো এমন কিছু স্টেট যে স্টেটগুলোতে ইংলিশ, হিন্দির সাথে সাথে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজও পরিষেবা তারা পেতে বাধ্য। সেই রকম কয়েকটা রাজ্যের নাম হলো মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, ঠিক আছে। এবার আসি ক্যাটাগরি সি স্টেট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গ ক্যাটাগরি সি স্টেট। মানে পশ্চিমবঙ্গের মাটিতে যে কোনো ধরনের সরকারি, সেটা কেন্দ্রীয় সরকারি হোক, মানে ইউনিয়ন গভর্নমেন্টের পরিষেবা হোক, বা রাজ্য সরকারের পরিষেবা হোক, যে কোনো ধরনের পরিষেবা এই পশ্চিমবঙ্গের টেরিটরিতে আপনাকে বাংলা ইংলিশে দিতে বাধ্য। এই সহজ জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই, আমরা কুণ্ঠিত হয়ে যাই, আমরা লজ্জিত হয়ে যাই, আমরা মিনিমাম প্রতিবাদটুকু করি না। হয়তো ব্যাংকে আপনি চাইলেই তারা হয়তো আপনাকে বাংলায় ফর্মটি দিতেও পারে, না দিতে পারলে তাহলে তো বড় প্রতিবাদ হবে। কিন্তু আমরা আমাদের অধিকারগুলো একেবারে হারিয়ে ফেলছি, বুঝতেই পারি না এক এক সময়। তো আমি আবারও বলি, পশ্চিমবঙ্গের মাটিতে ব্যাংক হোক, রেল স্টেশন হোক, স্টেশন মাস্টারের রুম হোক, রেলের এনকোয়ারি হোক, অথবা এয়ারপোর্ট হোক, এয়ারপোর্টের সিকিউরিটি চেক হোক, এয়ারপোর্টের লবি হোক, যে কোথাও আপনি একেবারে পরিষ্কার বাংলায় আপনি পরিষেবা পাওয়া আপনার সাংবিধানিক অধিকার। এই রাষ্ট্র, স্বাধীন ভারতবর্ষ আপনাকে অনেক ক্ষমতা দিয়েছে। এই এত সুন্দর ভারতবর্ষ আমাদের, এই দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে। তো সেই পরিষেবা, সেই অধিকারগুলো আমরা যদি না জানি, আমরা যদি কুণ্ঠিত লজ্জিত হয়ে গুটিয়ে যাই, তাহলে দোষ তো আমাদের, তাই না? ভারত সরকার এই ক্যাটাগরি সি স্টেটে পশ্চিমবঙ্গকে দেওয়ার অর্থ হলো, পশ্চিমবঙ্গের মাটিতে যে কোনো ধরনের সরকারি, আধা সরকারি এবং প্রাইভেট পরিষেবা আপনি বাংলায় পেতে বাধ্য। তার সাথে সাথে আপনার যদি মনে হচ্ছে আপনি বাংলায় নেবেন না, আপনি ইংলিশে নেবেন, আপনি ইংলিশে পেতে পারেন। খুব পরিষ্কার, পরিষেবা
বাংলার সাথে সাথে ইংলিশে হোক, হিন্দিতে হোক, উর্দুতে হোক, কোনো ভাষার বিরোধী আমি নই, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে বাংলাকে বাদ দিয়ে অন্য কোনো ভাষাকে চাপিয়ে দেওয়া, এর আমি ভয়ঙ্কর বিরোধী। আমার দেশ সুন্দর দেশ, এটা যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রে প্রত্যেকটি রাজ্য তার নিজস্ব অধিকারগুলো পেয়েছে, আমার সংবিধান আমাকে দিয়েছে। তো ভাষার অধিকার এটি একটি কিন্তু বড় অধিকার। এই অধিকারের প্রশ্নে আপনাকে অনেক সময় অনেকে মিথ্যে বোঝায় যে হিন্দি রাষ্ট্রভাষা, অমুক ভাষা, তমুক ভাষা, একদম বাজে কথা। হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, এই যে যতগুলো ভাষা রয়েছে, 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কিন্তু স্টেটাস এক, কেউ বেশি কেউ কম নয়, এটা জেনে নিন, আজ থেকে জেনে নিন। এই ভারতবর্ষ সাম্যে বিশ্বাস করে, এই সংবিধান সাম্যে বিশ্বাস করে। অসাধারণ সুন্দর আমাদের এই সংবিধান। এই সংবিধানকে বিকৃত যারা করতে চায়, যারা কোনো একটি ভাষাকে একটু এগিয়ে দিতে চায়, কোনো একটি ভাষাকে উচ্চ ভাষা, বড় ভাষা, রাষ্ট্রভাষা বলতে চায়, তারা অ্যাকচুয়ালি সংবিধান বিরোধী। আমার এই সংবিধান, যে সংবিধান সাম্যের কথা বলে, সবার সমান অধিকারের কথা বলে, সেইখানে 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেরই একই স্ট্যাটাস। সুতরাং কুণ্ঠার কোনো জায়গা নেই, ভয়ের কোনো জায়গা নেই, লজ্জার কোনো জায়গা নেই। যে কোনো, সেটা ব্যাংক হোক, এয়ারপোর্ট হোক, রেল হোক, একেবারে বুক ফুলিয়ে বাংলায় কথা বলুন, এটা আপনার অধিকার। ছাড়বেন কেন? জয় বাংলা, জয় ভারত।